সাদিয়া দরজা খুলে দিল। কাউসার রুমের ভিতর ঢুকল। এমন একটা ভাব নিল মনে হয় যেন সারা দেশের কাজ সে একা করে এসেছে। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি তাড়াতাড়ি আমার নাশতা দাও তো, বাইরে প্রচণ্ড গরম পড়েছে বলেই শার্ট খুলতে লাগলো। সাদিয়া বলল, তা প্রতিদিন সকালে যে কারখানায় যাও সেখানে বেশি করে ফ্যান লাগাও, তাহলে গরম কম লাগবে বলেই কাউসারকে জড়িয়ে ধরল। কাউসার একটু বিরক্তি ভাব নিয়ে বলল, এখন ছাড়ো তো এসব, ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে, নাশতা দাও। সাদিয়া কাউসারের বুক থেকে মাথা তুলতে লক্ষ্য করল কাউসারের টি শার্টের সাথে একটা নাকফুল আটকানো। নাকফুলটা হাতে নিয়ে সাদিয়া বুঝতে পারল এটা কোনো মেয়ের নাকফুল, অনেক দামি নাকফুল। কিছুটা উত্তেজিত হয়ে বলল, এটা কি? কাউসার বলল, এটা তো একটা নাকফুল। এই ডায়মন্ডের নাকফুলটি তোমার শার্টের সাথে কোথা থেকে আসলো? আমি কিভাবে বলবো নাকফুল আসলো কোথা থেকে? কাউসার, সত্যি করে বলো, তুমি সকালবেলা কোনো মেয়ে মানুষের কাছে গিয়েছিলে? সাদিয়া, তুমি আমাকে সন্দেহ করছো? আমি সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঘুমাবার সময় পাই না, আর তুমি বলছো মেয়ে মানুষের নাকফুল আমার টি শার্টটা আসলো কোথা থেকে? আমার 100% বিশ্বাস কোনো মেয়ে মানুষ তোমার বুকের উপর মাথা রেখেছে, তোমার বুকে নাক ঘষেছে, সেই কারণে সেই মেয়ের নাকফুল খুলে তোমার টি শার্টের সাথে আটকানো আছে। কাউসার মনে মনে বুঝতে পারল ধরা মনে হয়ে খেয়ে গেছি, এবার যে করে হোক সাদিয়ার হাত থেকে বাঁচতে হবে, কারণ সাদিয়ার বাবার টাকা দিয়েই আমি ব্যবসা করছি। তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বিশ্বাস করো এই নাকফুল আমার টি শার্টের সাথে কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না। সাদিয়া নিজেকে কন্ট্রোল করে ঠান্ডা মাথায় বলল, ঠিক আছে, তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার নাশতা দিচ্ছি। কাউসার ওয়াশরুমের দিকে চলে গেল। সাদিয়া বাসা থেকে বের হয়ে গেল। দরজার বাইরে এসে হাতের মোবাইলটা নিয়ে একটা নম্বরে কল দিল। কিছু সময় কথা বলল, তারপর কলটা কেটে দিয়ে শাহেদের বাসার দিকে পা বাড়ালো। শাহেদের বাসার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপল, কিন্তু দরজা খুলছে না। 10 থেকে 12 বার কলিং বেল চাপার পর দরজা খুলতে সাদিয়া বাসার ভিতরে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকে সাদিয়া অবাক, রুমা মাথায় তোয়ালে বাঁধা, তার মানে রুমা এখন গোসল করেছে। আর নাকের দিকে তাকিয়ে দেখল নাকফুল নেই। রুমা তাড়াহুড়ো করে বলল, কি ব্যাপার ভাবি, আপনি এত সকাল সকাল আমাদের বাসায়, কোনো সমস্যা হয়েছে নাকি? সাদিয়া খুব বুদ্ধিমতী মেয়ে, তাই বুদ্ধির চাল দিয়ে বলল, আরে ভাবি, আপনাদের বাসায় এমনি এসেছি। আপনি কি গোসল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঘরের সব কাজ শেষ করে এখন গোসল করলাম আর কি। তো ভাবি, আপনার নাক খালি, নাকফুল কোথায়? রুমা নাকে হাত দিয়ে দেখল সত্যি নাকে নাকফুলটি নেই। কি বলবে বুঝতে পারছে না, তাই আমতা আমতা করে বলল, ভাবি, নাকফুল খুলে রেখেছিলাম, মনে নেই, এখনই পরব। সাদিয়া রুমার অস্থিরতা থেকে বুঝতে পারল সে যা মনে মনে ভেবেছে তাই হয়েছে, কারণ এর আগেও সে কয়েকবার দুজনার ভাব মতিগতি দেখেই বুঝতে পেরেছে তার স্বামীর সাথে রুমার একটা পরকীয়া সম্পর্ক আছে। রুমা বলল, কি ভাবছেন ভাবি, কোনো সমস্যা? সমস্যা তো আপনার ভাবি, নাকে নাকফুল না থাকলে স্বামীর যে অমঙ্গল হয় সেটাকে আপনি জানেন। তাড়াতাড়ি নাকফুলটি পরে আসেন। আচ্ছা ভাবি, পরে নেব। তা আপনি কি মনে করে আসলেন বললেন না তো? এমনি আসলাম, উপরে তলায় গিয়েছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি চলে আসলাম। ঠিক আছে তাহলে, আপনি ভালো থাকেন, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা ভাবি, আবার আসবেন। সাদিয়া রুমার বাসা থেকে বের হয়ে গেল। রুমা দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভিতরে ঢুকে বিছানার চাদরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত খুঁজতে লাগল। বালিশের উপরে খুঁজল, আশপাশ খুঁজল, কিন্তু কোথাও তার নাকফুল পাচ্ছে না। কি করবে অস্থির হয়ে গেছে, কারণ 3 দিন আগে এই ডায়মন্ডের নাকফুলটি শাহেদ তাকে কিনে দিয়েছে। কোথায় খুঁজি ভাবতে ভাবতে আবার ওয়াশরুমের দিকে চলে গেল। রুমা ওয়াশরুমের ভিতরে খুঁজে বের হলো, কিন্তু কোথাও তার নাকফুলটা নেই। মাথার তোয়ালে খুলে তোয়ালের উপরে আছে কিনা তাও খোঁজ করল, কিন্তু তোয়ালের সাথেও নাকফুল বেজে নেই। কি করবে ভাবতে ভাবতে অস্থির হয়ে গেল। এমন সময় কলিং বেলের শব্দ শুনে দৌড়ে মেইন দরজার সামনে আসলো। দরজা খুলতে শাহেদ বাসায় প্রবেশ করে রুমার সামনে নাকফুলটা ধরে বলল, এটা কি? রুমা কিছুটা অবাক হয়ে বলল, এটা তো আমার নাকফুল, তুমি কোথায় পেলে? তোমার শার্টের সাথে কি আটকে গিয়েছিল নাকি? শাহেদ উত্তেজিত হয়ে চুলের মুঠি ধরে বলল, আমি অফিসে যাওয়ার সময় একটা দিন আমাকে জড়িয়ে ধরে আদর করিস না, তাহলে আমার শার্টের সাথে তোর নাকফুলটা কিভাবে আটকাবে? যাকে তুই আদর করিস, যার বুকের মধ্যে তুই মাথা লুকিয়ে রাখিস, তার টি শার্টের সাথে এই নাকফুলটা আটকে গিয়েছিল। কথাগুলো শোনার সাথে সাথে রুমা চমকে উঠল, ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। কোনো কথার উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে রইল। সত্যি করে বল, তুই কার বুকের উপর মাথা লুকিয়ে রেখেছিলি? কার বুকে আদর খুঁজেছিস? রুমা বুঝতে পারল সে ধরা খেয়ে গেছে, তাই কোনো কথা বলছে না, বা ভয়ে কোনো কথা বলতে পারছে না। তোর নীরবতায় প্রমাণ করে তুই পরকীয়ায় জড়িত। আমি বাসা থেকে অফিসে যাওয়ার পর এই বাসার মধ্যে কাউসার আসে, আর তুই কাউসারের সাথে রঙ্গলীলায় মেতে উঠিস। চল, তোর সাথে আজ আমার শেষ বোঝাপড়া হবে। বলেই চুলের মুঠি ধরে ধাক্কা দিতে দিতে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকে বিছানার কাছে এসে বলল,
বিছানাটাই তুই আমি থাকি, এ বিছানায় আমাদের বাসর হয়েছে, আর সেই বিছানায় তুই পরপুরুষ নিয়ে শারীরিক সম্পর্ক করিস। আচ্ছা, আমি তোকে কি দেইনি? আমার মধ্যে কিসের অভাব? তুই যখন যে জিনিসটা চেয়েছিস আমি তোকে কিনে এনে দিয়েছি। তোকে এতটা ভালোবাসার পরেও কাউসারের সাথে কেন অবৈধ সম্পর্ক করলি? রুমা কান্না করতে করতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। তুই কি জানিস চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন? সামান্য এই নাকফুলটা দিয়েই তুই আজ ধরা খেয়ে গেলি। আমি তোর সাথে সংসার করব না, তোকে আজ আমি ডিভোর্স দিব। রুমা হাউমাউ করে কান্না করতে লাগলো। এমন সময় শার্টের কলার ধরে কাউসারকে নিয়ে বেডরুমের ভিতর প্রবেশ করল সাদিয়া। শাহেদ ভাই, আপনি এই খারাপ মহিলার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এই দুশ্চরিত্র মানুষটার সাথে আর একটা মিনিটও সংসার করব না। ওকে আমি এই মুহূর্তে তালাক দিলাম। কাউসার কান্না করতে করতে অনুনয় বিনয় করে বলল, আমার ভুল হয়েছে, আমি আর কোনো দিন এই ধরনের কাজ করব না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করো। ক্ষমা তোকে কিসের জন্য করব? তোকে আমার বাবা 50 লক্ষ টাকার ব্যবসায় ধরিয়ে দিয়েছে শুধু আমার সুখের জন্য। আমি তোকে বুক ভরা ভালোবাসা দিয়েছি শুধু তোর ভালোবাসা পাওয়ার জন্য। আর তুই পরকীয়ায় লিপ্ত হয়ে এই বাজে মহিলাটার সাথে পরকীয়া করছিস। তোর সাথে তো সংসার হবে না। তোর ব্যবসাটা আমার নামে, আজ থেকে তোকে আমি ফকির বানিয়ে দিলাম। দেখি তোর মতো ফকিরের সাথে আর কে পরকীয়া করে। শাহেদ রুমাকে শাসিয়ে যাচ্ছে, সাদিয়া কাউসারকে একটার পর একটা তালাক বলে যাচ্ছে। দুজনেই অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো শাহেদ ও সাদিয়ার কাছে। প্রিয় দর্শক, সামান্য নাকফুলের কারণে আজ ওদের অবৈধ সম্পর্কের সাথে বৈধ সম্পর্কগুলোও ভেঙে গেল। তাই তো বলি, ভুল করার আগে ভাইবো বন্ধু, কইরা ভাইবো না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। প্রযোজনা ও পরিবেশনায় স্টার জামাল।